এমন কি মানুষ এই সম্পদের প্রতিযোগিতা করতে করতে কবরে চলে যায়। কোথায় চলে যায়? কবরের বাসিন্দা হয়ে যায়। সম্পদ হালাল পন্থায় আসলো নাকি হারাম পন্থায় আসলো, এটা দেখার বিষয়। বহু মানুষ এরকম আছে, হারাম পন্থায় সম্পদ জমা করতেছে। প্রতিবেশীর সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করতেছে। প্রতিবেশীর সম্পদ অন্যায়ভাবে সে এরকম ভাবে দখল করতেছে। একজনের সম্পদ আরেকজনকে দখল করে দিতেছে। এরকম ভালো মানুষ চন্ডাল বুকে নাই। কয়েক লক্ষ টাকা পাইলে দেখবেন যে এদের অবস্থা হালত পরিবর্তন হয়ে যায়। জেনে শুনে বুঝে একজনের সম্পদের মালিক আরেকজনকে বানিয়ে দিচ্ছে। আছে না এরকম ভালো মানুষ? যেই সন্তানের জন্য আপনি এই সম্পদ দলা করলেন, জমা করলেন, আপনার সন্তানগুলো এরকম ভাবে খারাপ পথে চলে গেল, হারাম ভক্ষণ করাইলেন, নিজেও সারা জিন্দিগি ভর অন্যায়ের পথে হাঁটলেন, সন্তানকে হাঁটাইলেন, নিজেও জাহান্নামের দিকে গেলেন, সন্তানগুলোকে জাহান্নামী বানাইলেন। একবার চিন্তা করে দেখছেন, আপনি কবরে চলে যাবেন, আপনি যে কাজ করছেন, সন্তানকে শিক্ষা দিচ্ছেন, সন্তান সেই কাজগুলোই করতে থাকে, আর আপনি কবর থেকে শাস্তি ভোগ করতে থাকবেন। তখন হা হুতাশ করতে থাকবেন, চিৎকার করতে থাকবেন, আহারে আমি কি কাজ করলাম, আল্লাহ আমাকে কেন পাঠিয়েছিলেন, আমি আমার সন্তানদেরকে আমি কি শিক্ষা দিলাম। আপনার কর্ম যেমন হবে, আপনার সন্তানের কর্ম তেমন হবে। আপনি যদি ভালো কর্ম করেন, আপনার সন্তানও ভালো কর্ম করে। এই জন্য সাবধান হয়ে যান, এখনোই সময়। শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই বলেন, এ তো দুনিয়া দেখনে মে কিস কদর খুশ রঙ থে, কবর মে জাতি হে দুনিয়া কি হাকিকত খুল গায়ে। এই যে চাকচিক্যময় দুনিয়া, দুই হাতে আপনি জমা করার চেষ্টা করতেছেন, সব কিছু ছেড়ে পরনের কাপড়টাও নিয়ে যেতে পারবেন, এটাও খুলে রেখে দিবেন। যত দামি পোশাকই হোক না কেন, এই পোশাক নিয়ে যেতে পারবেন, এই পোশাকটাও খুলে রাখা হবে। আর আপনি চাইতেছেন যে অন্যের সম্পদও জমা করার জন্য। আপনার এই জমাকৃত সম্পদ আপনার সন্তান ভোগ করবে, আর আপনি কবরে যে শাস্তি ভোগ করবেন। কবরে গিয়ে আপনি আযাব ভোগ করতে থাকবেন। দুনিয়ার দাপট সব কিছু একদিন মাটির সাথে মিশে যাবে। দলের ক্ষমতা বলেন, শক্তি বলেন, কর্মীর ক্ষমতা বলেন, এগুলো কোনো কিছুই কাজে আসবে না। যে মানুষ অন্যের সম্পদ আত্মসাৎ করতেছে, জমি দখল করতেছে। হাদিসে পাকে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে অর্ধবিগত সম্পদ আত্মসাৎ করবে, দখল করবে, ময়দানে মাহশরে তার গলায় 7 তবক জমিনকে ঝুলিয়ে দাও। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা দুনিয়াতে তোর সম্পদের অনেক দরকার ছিল, দুনিয়াতে তোর টাকা পয়সার অনেক দরকার ছিল, কুকুরেও খায়, শকুরেও খায়। যে একজন দিনমজুর সেও আহার করে, কিন্তু আপনার পেট ভরে না। যে পুরা দুনিয়া যদি আপনার হয়ে যায়, তারপরে আপনার পেট ভরবে না। হ্যাঁ পেট ভরবে একদিন। সেদিন কোন দিন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি আদমকে যদি স্বর্ণের একটা পাহাড় দেওয়া হয়, সে আরেকটা স্বর্ণের পাহাড় কামনা করবে। যদি কারো কাছে একটা বকরির বাচ্চাও থাকে, সেটাও সে কামনা করবে, এটার মালিকও যদি আমি হইতাম। তো তার দুনিয়াতে পেট ভরবে না, তবে ভরবে কখন? ইল্লা তুরাব,
যখন 3 মুষ্টি মাটি দিবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুষ্টি মাটি দেওয়ার পর পেট ভরে যাবে, আর খাইবে। মুহতারাম হাজিরিন, এখনোই সাবধান হওয়া দরকার। এখনোই অন্যায় পথ থেকে, ভুল পথ থেকে ফিরে আসার সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। যে মানুষ সম্পদ জমা করাকে ভালোবাসবে কিন্তু হিসাব নিকাশ ভুলে যাবে, হিসাব নিকাশ ভুলে যাবে। যারা সুদের সাথে জড়িত, যারা ঘুষের সাথে জড়িত, যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করতেছে অথবা দখল করার কাজে সহযোগিতা করতেছে, এরা সবাই একই কাতারের আসামি। সেখান থেকে ছাড় পাবে না। দুনিয়াতে ছাড় পাওয়া যায় অমুক দলের কর্মী। কিসের কর্মী? রাজনীতি মানেই হলো হাল জামানায় যা বোঝা যায় যে মানুষের উপরে জুলুম। রাজনীতিটা ছিল রাজার নীতি, চরিত্রবান হবে। এগুলো এখনো ছাড়েন। যারা এগুলোর সাথে জড়িত আছেন, আমি আমার জায়গা থেকে দায়িত্ব হিসাবে আপনার কানে এই আওয়াজগুলো পৌঁছে দিচ্ছি। যদি আপনি মানেন, লাভ আপনার, না মানলে ক্ষতি আপনার। যে ইচ্ছা করনা ওইসা বরনা, না মানে তো করকে দেখ। জান্নাত ভি হাই দুজক ভি হাই, না মানে তো মরকে দেখ। কর্ম যেমন হবে ফলাফল তেমন হবে। মানলে মানো, না মানলে না মানো। তোমার কর্মের ফল তুমিই ভোগ করবে, অন্য কেউ ভোগ করবে না। তোমার বোঝা তুমিই বহন করবা, তোমার বোঝা অন্য কেউ বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। ময়দানে মাহশরে কেউ কারো বোঝা বহন করবে না। হারাম পন্থায় যদি কেউ সম্পদ উপার্জন করে, এটা হবে তার আযাবের কারণ। যদি কেউ হালাল পন্থায় সম্পদ উপার্জন করে, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হালাল সম্পদের হিসাব দিতে হবে আর হারাম সম্পদের জন্য শাস্তি ভোগ করতে হবে। আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে আপনি কি হালাল পন্থায় সম্পদ উপার্জন করতেছেন নাকি হারাম পন্থায়? আমি বলছিলাম একটা শুকুরেও আহার করতেছে, কুকুরেও আহার করতেছে, একটা মানুষেও আহার করতেছে, একটা রিকশাওয়ালাও আহার করতেছে, একটা ভ্যান চালকও কি করতেছে? আহার করতেছে। যারা হারাম ভক্ষণ করে এদের ভিতরে অশান্তি সৃষ্টি হয়, রাতের ঘুম হারাম হয়, পেরেশানি চতুর্দিক থেকে এদেরকে ঘিরে ধরে। কেন? হারামে আরাম নাই, হারামে কি নাই? যারা হারামে অভ্যস্ত নিজেকে জিজ্ঞাসা করেন কতটুকু শান্তিতে আপনি আছেন। একজন রিকশা চালক দেখেন রিকশা চালাইতেছে কিন্তু সে হালাল ভক্ষণ করতেছে, আরামসে সে ঘুমাইতেছে, তার কোনো টেনশন নাই, পেরেশানি নাই। যে আমি অন্যেরটা খাই নাই, কারো উপর জুলুম করি নাই, এর জন্য আমাকে পরকালেও হিসাব দিতে হবে না। আর যে হারাম ভক্ষণ করতেছে তার ভিতরে একটা পেরেশানি সব সময় কাজ করতেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউহিব্বুনাল মালা। যে মানুষ সম্পদকে ভালোবাসবে, সম্পদ জমা করাকে ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাল হিসাবা। হিসাব নিকাশকে সে ভুলে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউহিব্বুনাল ইয়াল। বান্দা পরিবার পরিজনকে ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাল হুর। হুরকে ভুলে যাবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা দুনিয়াও অস্থায়ী, আখিরাত স্থায়ী। সেই স্থায়ী
আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে স্থায়ী নিয়ামত আল্লাহ প্রস্তুত করে রাখছেন। আল্লাহ তাআলা বলেন যে মানুষ দুনিয়ার পরিবার পরিজনকে ভালোবাসে, কিন্তু হুর পাওয়ার যে কাজগুলো আল্লাহ করতে বলছেন সেগুলো মানুষ করে না।